এবং তারা যখনই কনফিডেন্স ফেরত পাবে আমরা সেখান থেকে চলে আসবো। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশের নিরাপত্তায় সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। তবে রাজনৈতিক দলগুলোর বিভেদে কতটা সেই ভারসাম্য বজায় থাকবে তা নিয়ে আগেই শঙ্কা প্রকাশ করেছিলেন সেনাপ্রধান। এবার ঠিক নির্বাচনের আগেই দলে দলে বিভেদ আর সংঘর্ষ যেন সেই আশঙ্কাগুলোকে সত্যিতে রূপ দিতে যাচ্ছে। নির্বাচন নিয়ে শুরু হয়েছে নানা সমীকরণ আর শঙ্কা। সত্যি কি আর 15 দিনে দেশে নির্বাচন সম্ভব? এমন সম্ভাবনা দেখা দিয়েছে। তবে নির্বাচন যত ঘনিয়ে এসেছে আওয়ামী লীগ ততটাই শক্তিশালী হচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করতে মরিয়া তারা। এরই মধ্যে দেশের বাইরে থেকে আসতে শুরু করেছে চাপ। প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগ ছাড়া কিভাবে নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পেতে পারে? এরই মধ্যে সেই চাপ নিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ। এদিকে সেনাপ্রধান আগে জানিয়ে দিয়েছিলেন নির্বাচনের পর বিদায় নেবেন। তাহলে দেশের নির্বাচন আর নিরাপত্তা এখনও সঠিক পথে নেই। এমন অবস্থায় সেনাপ্রধানের বিদায় নিলে কি হবে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির? এ নিয়ে উঠেছে নানা শঙ্কা।